আপনি আসলেন, ভালো ব্যবহার করলাম, আমার নাম্বারটা নিয়ে গেলেন, আরে দিলেন বন্ধু ভালো আছে তুইও যাইস। হ্যাঁ আবার 2-3টা লগে বাজায় নিয়ে এলো গেল, আবার গেল ভালো ব্যবহার করলাম, আবার এরাও 2-3টা বাজায় নিয়ে এলো, এটাই সিস্টেম। আমি ফরিদপুর ছিলাম, দলদে ছিলাম, তারপরে এখানে ওই জায়গাগুলো ছেড়ে দেওয়ার কারণ কি? ফরিদপুর তো সন্ধানে গেছিলাম, টর্চারিং করতো, ওইখান থেকে পালাই আসছি। আইসা দলদে ছিলাম, দলদে একজনে ভালোবাসতাম, সে মারধর করতো, তারপর একটা বাড়ি কিনা হয়েছিল, সেরি বেরি আমার আন্ডারে ছিল, পরে মারধর করতো দেখে রাগ করে ওইগুলা রেখে এখানে এসে বসছি। পরে বাচ্চার বাবার সাথে ঝগড়াঝাটি, বাচ্চা হয়েছে, বাচ্চার বাবার সাথে ঝগড়াঝাটি করে এসে বসছি। যা ইনকাম করতো তারা নিয়ে চলে যেত, মারধর করতো, পরে এসে বসছি। তারপর হচ্ছে আপনার এখন হচ্ছে একটা বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চাটা কার কাছে? বাচ্চাটা এই জায়গার একটা আছে, স্কুল আছে, কুচবাড়ি হোমসে পড়ে। এখানে স্বাধীন কামাই করলে নিজেরটা নিজের কাছে থাকে, না করলেও ওই নিজের মতো নিজে। এখন ইনকাম নাই, এখন চলা কষ্ট। ওইখানে তো আপনার কেউ টাকা টুকা দিত না, এখানে ধরেন আপনার কেমন ইনকাম? এখানে আগে অতিবাসটা যখন আসছিলাম তখন 5,000 6,000 ঠিক নাই, 7,000 8,000। আর এখন একদিন যদি 2,000 হয়, 3 দিনই পয়সা থাকতে হয়, ঘর ভাড়া ভাড়া বেচা যায়, তারপরে চলা কষ্ট, বাচ্চারা দেওয়া কষ্ট, অনেক অনেক কিছু। বেশি কাজ করার সমস্যা না আপনার? একটু ব্যথা ব্যথা করে, তারপরে ওষুধ ইউজ করা হয়, ওষুধ দেয়া গেল, ডাক্তারের সত্যবেলা খাওয়া হয়। আগে কেমন কাজ করতেন? ওই যে বললাম 400 টাকা ভিজিট, 500 টাকা ভিজিট, দিনে দেখা গেল 4,000 5,000 কামাই করতাম, এরকম ভাবে চলতো। 20-30 জন আসতো। কখনো কি এরকম কোনো প্রতারণার শিকার হয়েছেন যে কাজ করলো টাকা দেয় নাই? আছে এরকম অনেকেই, হ্যাঁ অনেকে আছে। 2-3 বন্ধু আসে যে আপা একজন ঢুকে দিচ্ছে, আপা ও আমি কাজ করলাম, বাইরে বসে ও কাজ করুক, বাইরে দেখি ও নাই, আর আপনার মায়ের লাভ কি? আপনার কাছে যদি টাকাই না থাকে মায়ের লাভ আছে? বাধ্যতামূলক ছাড়া দিতে হয়। আসার আগে কি করতেন? বাড়িতে থাকতাম। আপনার বাড়ি কোথায়? ফরিদপুর? না, নোয়াখালী। নোয়াখালী। আপনি পড়াচ্ছেন এখানে? হ্যাঁ, এখানে একটা প্রতিষ্ঠান আছে, এই জায়গার বাচ্চাদের এখানে রাখে, পড়ালেখা করে, সরকারের মাধ্যমে সবই দেবো। যদি ভালো ছাত্র হয় তাহলে ওরা বাইরে নিয়েও পড়ালেখা করাবো, ওরকম সিস্টেম। হ্যাঁ, এখানে এরকম হয়েছে যে আপনার কেউ কাজ করতে আসছে, তার ভালো লাগছে, প্রেমে পড়ছেন, এরকম হয়েছে কোনো? হয়, অনেকেই হয়, আমি হইনি, আমি করি না। এরকম হয়েছে কেউ আইসা বিয়ের প্রস্তাব দিছে? হ্যাঁ আছে, অনেক মানুষই আছে। অনেক মানুষ রাজি হয় না? কেন রাজি হন নাকি? লাভ কি? ওই নিয়ে আজকে নিবো, কালকে টাকা পয়সা থাকলে ওটি খাবো, আর নয় রূপ যখন থাকলে শেষ করে পরে আবার খেতে দিব, এর লাগে যাই না। এই জায়গায় তো পেটের দায় থাকা হয়, এই জায়গায় তো আর ইচ্ছা করে কেউ থাকে না তো। এখন যেমন বাচ্চা আছে, তার ভবিষ্যৎ আছে, এই যে লকডাউনের কারণে তলায় গেলাম গা, সমস্যা, বুঝেন নাই? লকডাউনে যে ইনকাম হয় না তখন চলতেন কেন? ক্যাশ ছিল, ওইগুলা ভেঙে খাইছে। 7 সালে আইছি পাড়ায়, এটা কয় সাল? 22 সাল। কয় বছর? 15 বছর। এখন কি আপনার বাবা মা আছে? আছে, এক একজন এক এক জায়গায়। বাবা কোথায় আছে? বাবা বিয়ে করছে, ওই জায়গায় থাকে, আর মা নানির বাড়ি থাকে। খবর নেন কারো? না, যাই না। মার খবর নেন? কারো খবরই নেই না। নিজেও তো একটা মা হয়ে গেছে না? এর লেগে নেই না, পোলা নিয়ে থাকি। ছেলে হয়েছে না? কিসে পড়ে? এই যে ফোরে দিছে, অটো পাস দিছে, তো অটো পাসে ফোরে দিছে, 8 বছর বয়স। জানে কিন্তু আলাপ সালাপ পারি না। ওই যে অনেক বাচ্চার মারা এটা সেটা নিয়ে দেয়, মানে বেশি দিলে নষ্ট হয়, যেটা বাস্তব। আজকে দিতে পারতেছি, দিতেছি, কালকে তো আমার রূপ যেমন থাকবো না, আমি তো দিতে পারবো না। তাহলে এখন এত লোক ধরে ওই জিনিসটা ও চাইবো না দিতে পারলে আমারে মার বাড়াবো, চুরি করবো, নষ্ট হয়ে যাবো।
ওরে কই যে আমি যে চাকরি করি আমি বেতন কম পাই অমুক সমুক, কিন্তু ও তো বুঝে না, বুঝে কিন্তু বলতে তো আর পারবো না, এটাই বুঝে। আচ্ছা মানে এমন আপনার লাগে না যে আমি যদি এই কাজ না করে অন্য কিছু করতাম আমার অনেক সুখে থাকতাম, বা হ্যাঁ এক সময় মনে হয় কি যে এইসব জায়গা দিয়ে জায়গা কোনদিন কি চেষ্টা করছেন এমন কিছু করার? না, এখন ভালো বলতে ভালোই আছি, কিন্তু আসলে কামাই রুজি না থাকলে ভালো থাকে না। এই জায়গায় অনেক সমস্যা। এই ঘর ভাড়া 500 টাকা প্রতিদিন, প্রতিদিন বাড়ি এলে ভালো 400 টাকা নেই, ঠিক আছে। রান্না বান্না খাওয়া দাওয়া রান্না বান্না যার যার মতো আলাদা, কাজের মহিলা আছে সে করে দেয়, সকালে আসে সন্ধ্যায় জায়গা, সে সব করে দিয়ে যায়। আপনি নিজে রান্না করেন না কেন? না, ভালো লাগলে করে। আবার অনেক কাস্টমার তুমি রান্না করে আসতেছি ওইটা সেটা, তাহলে যদি হঠাৎ বিটাস রান্না করি, কিন্তু রান্না করলে আবার কামাইয়ের এদিক লস হয়, সমস্যা, রান্না করতে সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার। অনেক সব লোক দেখ না, অনেক লোক 1 মিনিটও না, অনেক লোক মানে কাছে আসার আগে শেষ, মানে বিভিন্ন ধরনের ঘন্টা হিসেবে মনে করেন যে যার কাছ থেকে যেরকম নিবার পারে, 2000 টাকা আছে, 3000 টাকা আছে, আবার অনেক মেয়েরা 5000 টাকাও চায়, চাইলে তো আর দেয় না, ওই 3000 4000 এরকম করে দেয়। আপনি ঘন্টা কত? ঠিক নাই, ওই যে বললাম কাস্টমার হিসাবে চাই, মানে হ্যাঁ এরকম কোনোই নাই। এরকম কেউ আইছে আজ পর্যন্ত যে আপনার সারাদিনের জন্য আপনার যে বলছে তুমি আজকে কাজ করবে না, আমার সাথে থাকবে? আছে এখন পর্যন্ত আসছে? না, এখন তো নাই, লকডাউনের পর ওইরকম লোকই নাই এখন। এরকম না, লকডাউনের পর ওইসব লোক আসে না, মানুষের ইনকাম নাই তো, ইনকাম সোর্স থাকলে সে রাত্রে আসে, রাত্রে থাকে। আপনি যদি এখন তো একা থাকেন এখানে, যদি অসুস্থ সেবা করার জন্য কে? অসুস্থ হইলে সাথে সাথে ডাক্তারের কাছে যাই, আর যদি না হয় এবারে ম্যানেজার আপা আছে, আশেপাশে ভাড়াটিয়ার আছে, তারা দেখশন করে। এই মাসে মানে এখান থেকে ঘুরতে যান? হ্যাঁ যাই। বাড়ি চলে গেছেন? কয়বার গেলাম, হয়ে গেছেন 2-3 বার গেছি। তোমার কাছে কিভাবে আসে? গেটে দাঁড়ায় থাকো, মেঘলায় দাম করে। এরকম আছে না যে পূর্ব পরিচিত অনেক? হ্যাঁ আছে, যেমন আপনি আসলেন, ভালো ব্যবহার করলাম, আমার নাম্বারটা নিয়ে গেলেন, আরে দিলেন বন্ধু ভালো আছে তুইও যাইস, হ্যাঁ আবার 2-3টা লগে বাজায় নিয়ে এলো গেল, আবার গেল, ভালো ব্যবহার করলাম, আবার এরা 2-3টা বাজায় নিয়ে এলো, এটাই সিস্টেম। আপনি তো আপনার বিজনেস পলিসিটা অনেক ভালো, এটা কিন্তু অনেক ভালো একটা, মানে এই জন্য কাস্টমার আমার বেলায় না, মানে ব্যাংকের ক্ষেত্রে মানে এরকম দায় বেশি হয়।